আপনি কি জানেন এই নিয়ে মিউনিকের মাঠে এর আগে 4টা চ্যাম্পিয়ন লিগ ফাইনাল হয়েছে এবং 4বারেই 4টা নতুন দল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। 1979 সালে নটিংহ্যাম ফরেস্ট, 1993 সালে অলিম্পিক মার্সেল, 1997 সালে বরুসিয়া ডর্টমন্ড এবং 2012 সালে চেলসি। প্রত্যেকবারেই মিউনিকের মাঠে একটা নতুন চ্যাম্পিয়ন হয়েছে এবং এবারও চ্যাম্পিয়ন লিগের ফাইনালে পিএসজি রয়েছে, যারা আগে কখনো চ্যাম্পিয়ন হয়নি। তাহলে এবারও কি আমরা একটা নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছি? এবার ইতিহাসও পিএসজির চ্যাম্পিয়ন হওয়ার পক্ষে। তবে শুধু ইতিহাসের ভরসাই নয়, এবার পিএসজি চ্যাম্পিয়ন লিগের ফাইনালে এসেছে নিজেদের দুর্দান্ত পারফরমেন্সের যোগ্যতায়। লুইস এনরিকের অধীনে এই সিজনে দুর্দান্ত ফুটবল খেলছে পিএসজি। 2022 বিশ্বকাপের পর পিএসজির প্রেসিডেন্ট নাসির আল খালাইফি বলেন, উই আর ডান সাইনিং ফ্ল্যাশি ব্লিং ব্লিং। এবার আমরা প্রপার টিম সাইনিং করব যা আমাদের সিস্টেমে ফিট হবে। এরপর তারা একে একে মেসি, নেইমার এবং সম্প্রতি এমবাপের মতো বিগ স্টারদের সেল করে এবং প্রপার ইয়ং ট্যালেন্টদের সাইন করে যারা তাদের সিস্টেমে ফিট হবে। এবং এরই মাধ্যমে তারা বর্তমান সময়ের ওয়ান অফ দ্য বেস্ট ইয়ং টিম তৈরি করে, যার এভারেজ এজ 24 বছর প্লাস সামথিং। এবং এমন না যে তারা আগের মতো টাকা খরচ করেনি, তারা যথেষ্ট টাকা খরচ করেছে। তবে তা আগের মতো স্টার সাইনিং এর জন্য নয়, তারা করেছে ইয়ং ট্যালেন্টের জন্য যারা তাদের সিস্টেমে ফিট হবে। এবং তারা ওয়ার্ল্ডের কিছু বেস্ট ইয়ং প্লেয়ার সাইন করে, প্লেয়ার লাইক ব্র্যাডলি বারকোলা, ডেজারি ডুয়ে, জুয়াও নাভেস, বিতিনহা এবং গঞ্জালো রামেস। তবে শুধু প্লেয়ার সাইন করলেই হবে না, এই প্লেয়ারদের গাইড করার জন্য একজন প্রপার কোচের দরকার, যে তার সিস্টেমের মধ্যে খেলানোর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। এবং তারই জন্য তারা হায়ার করে ট্রেবল জয়ী কোচ লুইস এনরিকেকে। এবং লুইস এনরিকে এই বাঞ্চ অফ ইয়ং প্লেয়ারদের এমনভাবে সেট আপ করে যে তার টিম ওয়ার্ল্ড বিটার হয়ে যায়। তো হোয়াট মেক দিস লুইস এনরিকে পিএসজি সো স্পেশাল? দ্য আনসার ইজ ফ্রিডম। সে তার টিমকে যথেষ্ট ফ্রিডম দেয় এবং এটা আমরা তার ফ্রন্ট থ্রিকেই দেখলেই বুঝতে পারি। তার ফ্রন্ট থ্রিরা কখনোই এক পজিশনে থাকে না, তারা সবসময় পজিশন চেঞ্জ করে খেলতে থাকে। আপনি তাদের টিমকে ভালোভাবে খেয়াল করলেই দেখবেন যে ডেম্বেলে কখনো লেফট উইঙ্গে খেলতেছে, কখনো রাইট উইঙ্গে, কখনো স্ট্রাইকার পজিশনে। এবং সেম কাজেই করতেছে ব্র্যাডলি বারকোলা, ডেজারে ডুয়েরাও। যার কারণে তার ফ্রন্ট থ্রিকে ম্যান মার্কিং করতে গেলে সবাইকে হিমশিম খেতে হয়, কারণ তারা এক পজিশনে ফিক্স থাকে না। তবে প্লেয়ারদের ফ্রিডম দিলেও ডিসিপ্লিনের দিক দিয়ে লুইস এনরিকে যথেষ্ট স্ট্রিক্ট। ট্রেনিংয়ে লেট করার জন্য সে ডেম্বেলেকে দল থেকে বের করে দিয়েছিল, যে তাদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। সো এটা থেকেই বোঝা যায় যে এরকম টিম থেকে বেস্টটা বের করে আনার জন্য লুইস এনরিকের মতো একজন স্ট্রিক্ট কোচ দরকার। তবে শুধু ফ্রন্ট থ্রি নয়, পিএসজির মিডফিল্ডও বর্তমানের ওয়ান অফ দ্য বেস্ট, যেখানে রয়েছে বিতিনহার মতো প্লেয়ার, যে বর্তমান সময়ে ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডারদের একজন, যে কোনো প্রেসার সিচুয়েশনও বল লুজ করে না। তার অসাধারণ কন্ট্রোলিংয়ের মাধ্যমে বল বের করে আনে যে কোনো সিচুয়েশন থেকেই। এক মিডফিল্ডার কন্ট্রোল দিয়ে পজিশন রাখে, আরেকজন দুর্দান্ত ট্যাকেলের মাধ্যমে বল ছিনিয়ে নেয়। আমি বলছি জুয়াও নেভেসের কথা, যে এই সিজনে চ্যাম্পিয়ন লিগে 59টা ট্যাকেল করেছে এই পর্যন্ত, যার আশেপাশেও কেউ নেই। অপরদিকে তার দুই ফুল ব্যাক নুনো মেন্ডিস ও আশরাফ হাকিমিও এই সিজনে করতেছে আগুন জ্বরানো পারফরমেন্স। তাদের সামনে হিমশিম খাচ্ছে মোহাম্মদ সালাহ, বুকায়ো সাকাদের মতো টপ স্টাররাও। এবং সেন্টার ব্যাকে রয়েছে মার্কিনিয়স এবং পাঁচর মতো অভিজ্ঞ ও তরুণের দুর্দান্ত কম্বিনেশন। তবে এই দুর্দান্ত পারফর্ম করা টিম ফাইনালে মুখোমুখি হবে ইনজাগির ইন্টার মিলানের, যে সীমিত রিসোর্সের মধ্যে দিয়েও তার টিমের সেরাটা বের করে এনেছে এবং যাদের অপ্রতিরোধ্য ডিফেন্সের সামনে গোল করতে হিমশিম খেতে হচ্ছে যে কোনো দলকেই। এখন দেখার বিষয় যে দুর্দান্ত টিমকে হারিয়ে কি লুইস এনরিকের টিম নিজেদের প্রথম চ্যাম্পিয়ন লিগ জিততে পারে কিনা এবং মিউনিকের মাঠে প্রতিবারের মতো নতুন চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটা অক্ষুণ্ণ রাখতে পারে কিনা।